হ্যালো এভরিওয়ান, অ্যাজ অলওয়েজ দিস ইজ মারুফ আহমেদ উইথ ইউ। তো আজকে চলে আসলাম প্রচুর পরিমাণে হাইপ তোলা শাওমির রেডমি নোট 7 প্রো এর আনবক্সিং এবং ওভারভিউ নিয়ে। তো আর সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আর ভিডিও শুরু করার আগে ধন্যবাদ আমাদের স্পন্সর গ্যাজেট অ্যান্ড গ্যালারিকে, যারা আমাদেরকে ভিডিওটি তৈরি করতে হেল্প করেছে। এই ডিভাইসটি অথবা অন্য যে কোনো ডিভাইস বা গ্যাজেট প্রয়োজন হলে তাদের যমুনা অথবা রাজুক শপিং কমপ্লেক্সে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশনে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। ডিভাইসের ডিজাইন গ্রেডিয়েন্ট করার পাশাপাশি তারা বক্সেও একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাড করেছে। আমি 464GB এর স্পেস ব্ল্যাকের ভেরিয়েন্টটি পেয়েছি, যদিও আমার কাছে গ্রেডিয়েন্ট ব্লু কালারটি খুব ভালো লেগেছে। যাই হোক, বক্সটি খোলার পর প্রথমে থাকছে ডকুমেন্টেশন সেকশন। এখানে কিছু পেপারস, সিম ইজেক্টর এবং সফট সিলিকন কভার পাওয়া যাবে। এরপরে থাকছে বহুল প্রত্যাশিত আমাদের নোট 7 প্রো ডিভাইসটি। আপাতত পাশে রেখে বাকি অ্যাক্সেসরিজগুলো দেখে নিই। পাওয়া যাবে চার্জিং অ্যাডাপ্টার এবং ইউএসবি টাইপ সি কেবল। এই ডিভাইসটি কুইক চার্জ 4 সাপোর্টেড হলেও বক্সের চার্জার দিয়ে কুইক চার্জ হবে না, এজন্য আপনাকে আলাদাভাবে একটি কুইক চার্জার কিনে নিতে হবে। এখন স্টিকারগুলো খুলে ডিভাইসটি অন করে ফেলি। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তাহলে ডিভাইসের ফ্রন্ট এবং ব্যাক প্যানেল দুটোই গ্লাস বিল্ড এবং এর সাইড রিম প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি। ফ্রন্ট প্যানেলে আছে ডিউড্রপ নচ, যেখানে 13 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। আর পেছনের দিকে আছে এই ডিভাইসের হাইপ তোলা রিজন, এর 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এরই সাথে ডেপথ সেন্সিং 5 মেগাপিক্সেলের ক্যাম। এর আসল কাহিনীটা হচ্ছে, আপনি অটো মোডে ছবি তুললে 12 মেগাপিক্সেলের ছবি পাবেন, কিন্তু প্রো মোডে ছবি তুললে আপনি 48 মেগাপিক্সেলের স্বাদ নিতে পারবেন। যদি এই স্বাদটা কেমন সেটা এখন জানাতে পারছি না, সেটা না হয় ফুল রিভিউর জন্য তোলা থাকুক। এমনিতে ছবির কোয়ালিটি ভালোই মনে হচ্ছে, বাকিটা টেস্ট করে ফুল ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখুন। নতুন কিছুর কথা বলতে গেলে এর চিপসেটের কথা বলতে হবে। এর মধ্যে স্ন্যাপড্রাগনের লেটেস্ট 675 চিপসেট ইউজ করা হয়েছে, যেটার পারফরমেন্স আপনি কিছু সময় ব্যবহার করেই বুঝতে পারবেন। এগুলোর সাথে আছে MIUI 10, যেটা অ্যান্ড্রয়েড পায়ের উপর কাস্টমাইজড। সবকিছু মিলিয়ে এই ডিভাইসে এর চিপসেটের জন্য লক্ষণীয় পারফরমেন্স পাবেন বলে আশা করি। বরাবরের মতোই ফিঙ্গারপ্রিন্ট দারুণ ফাস্ট ছিল, আর সাথে আছে 4000 mAh ব্যাটারি। পূর্বের অভিজ্ঞতা থেকে বলা যায় যে ব্যাটারি লাইফ নিয়েও আপনাকে একদমই টেনশন করতে হবে না। এখন শুধু সাবস্ক্রাইব করে একটু ধৈর্য ধরে বসুন, আর এই ডিভাইসে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে করে ফেলুন। আশা করি খুব জলদি আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ দিতে পারবো। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।